বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক না কেন তার সম্মান সর্বোচ্চ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ যাতে পিছিয়ে না থাকে সেজন্য সচেষ্ট আছে সরকার। সিভিল সার্ভিস, শিক্ষাবিদ ও দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতে 2018 সাল থেকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী ফেলোশিপ। 2024-25 সালের জন্য নির্বাচিতদের ফেলোশিপ প্রদানের এই আয়োজন প্রধানমন্ত্রী কার্যালয় শাপলা হলে, যেখানে সরকার প্রধানের হাত থেকে অ্যাওয়ার্ড নেন 48 জন ফেলো। এ সময় প্রধানমন্ত্রী অর্জিত জ্ঞান দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তাগিদ দেন জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করার। যে আমরা সবসময় চাই ফেলোশিপটার মাধ্যমে আমাদের উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠবেন এবং আপনার যে জ্ঞান অর্জন করে সেটা আমার দেশের কাজে লাগবে। কারণ বিশ্ব পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চ শিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আওয়ামী লীগ প্রধান জানান, যে দল ও মতেরই হোক না কেন মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমাদের দেশের সর্বস্তরের মানুষ, কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা মানে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। ভবিষ্যতে কেউ যেন ফেলোশিপ বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরির মর্যাদা দিয়ে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।